হ্যালো নমস্কার, আমি শ্রী গোপাল। আজকে আমি লাইভ প্রোগ্রাম করতে এসেছি আপনাদের সামনে। দেখুন, আমি কতগুলো কথা আপনারা বলছি, শুনুন, ভালো করে শুনে নিন। আজকে আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রাম করতে এসেছি মানুষকে সাবধান করার জন্যে। দেখুন, আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ প্রতারিত। এই প্রতারিত কেন হচ্ছে জানেন? আপনারা যেখানেই যাচ্ছেন প্রতারিত। আমাকে এসব কথা বলবেন না। আমাকে অনেকেই এসে বলছেন, কালকে এক ভদ্রবেলা বলছেন, আমি একজনের কাছে গেলাম, আজকে 4 বছর ধরে তার কাছে ঘুরছি, তার কাছে এত টাকা খরচ করলাম। আমি দেখুন ম্যাডাম, পরিষ্কার কথা বলছি, শুনুন, আপনি যত বড়ই হুনু হোক, যতই আচার্য হোক, যতই শাস্ত্রী হোক, যাই কিছু হোক, আপনি তার কাছে গিয়ে বলুন যে আমার এত টাকা নিলেন, এত দিনে কাজ হবে, কাজ না হলে আপনি কি করবেন, কত টাকা ফেরত দেবেন সেটা লিখে দিন। আমার কাছে কিন্তু আমি বলছি 100% আমি লিখিত গ্যারেন্টিতে কাজ করি, বিফলে মূল্য ফেরত দিই। কেন? মানুষের পয়সা অত সস্তা নয়। দেখুন, কিছু আছে, কিছু জ্যোতিষী তান্ত্রিক আছে, দেখছি আমি করছি। 1 নম্বর দেখুন, পরিষ্কার কথা, আমার কাছে কারা আসবেন আর কারা আসবে না বলেছি শুনুন। যারা দেখবেন 200-500 টাকা কাজ করে দিয়েছেন, তারা আমার কাছে আসবেন না। তাই বলে কিন্তু আমি বিশাল আপনাকে বলছি না 20 আর 30 আর 50 টাকা খরচা হয়। আমি কিন্তু পুজোর সময় খুবই কম টাকায় কাজ করছি। কিন্তু আপনাকে এটাও তো ভাবতে হবে যে খাসির মাংস কিন্তু 200 টাকায় পাওয়া যাবে না। আমি গ্যারেন্টি দিয়ে কাজ করি, আপনাকে লিখিত গ্যারেন্টি দিই। দরকার হলে যদি সেরকম কাজ আমি স্ট্যাম্প পেপারও লিখিত গ্যারেন্টি দিই। স্ট্যাম্প পেপার লিখিত গ্যারেন্টিতে কাজ করি, বিফলে মূল্য ফেরত। আপনি যেখানেই যান, যার কাছেই যান, আমি বলবো এইভাবে আপনি কাজ করুন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কেননা দেখুন, যে দেখবেন তার প্যাডে লিখে দেবে যে আমার এই কাজটা এত দিনের মধ্যে হবে, আপনার কাজ যখন তার নিজস্ব যখন কনফিডেন্স আছে যে আপনার সেই কাজটা হবে, তাহলে কিন্তু হবে। এইবার ধরুন, আপনি একজনের কাছে ঘুরতে থাকবেন, এবারে বছরের পর বছর ঘুরতে থাকবেন, এটা কি সম্ভব? আপনি বলুন। এইভাবে মানুষ প্রতারিত হচ্ছে। আমার কাছে দেখুন, পরিষ্কার কথা, 1 দিন থেকে 21 দিন, নাহলে 90 দিন লেখা থাকে গ্যারেন্টি। 90 দিনের মধ্যে কাজ না হলে আপনি টাকা ফেরত পাবেন, পরিষ্কার কথা। দেখুন, এইবারে কোনো কাজ হয়তো একটু দেরি হবে, সেটা আমি দেখে বিচার করে গ্যারেন্টি দিয়ে তবে আপনি কাজ করবেন, নাহলে কাজ করবেন না। আর আমার কাছে শুধু ওই ফিস দেওয়ার জন্য আসবেন না। বলবেন না যে দাদা গুরুজি, যে আমার এই রাশিটা বলে দিন, আমার লগ্নটা বলে দিন, আমার ভবিষ্যৎ কি হবে। দেখুন, এরম বলার জন্য অনেক লোক আছে। যদি সত্যিকারে কাজ চান, যদি দেখুন সত্যিকারে আপনি রেমেডি চান, সত্যিকারে প্রতিকার চান, তাহলেই আমার কাছে আসবেন। যারা খুবই সমস্যায় আছেন, কোনো জায়গায় গিয়ে কাজ হচ্ছেন না, দেখুন আজ 45-48 বছরে আমার এই অভিজ্ঞতা, এই লাইনে আমি আছি 45 থেকে 48 বছর। দেখুন, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলতে হচ্ছে আমাকে, দেখুন মানুষ ঠকবে না, মানুষ ঠকে ঠকে অস্থির হয়ে যাচ্ছে। দেখুন, যার কাছেই যাচ্ছেন তাকেই কাজ হচ্ছে না। প্রথম আপনি দেখুন, আপনি বলবেন কি করে জানবো? তার অভিজ্ঞতা অনুযায়ী যাবেন, দেখবেন সেই জ্যোতিষী কত বছরের অভিজ্ঞতা। দেখুন, 3 মাসে 4 মাসে এখন কোর্স হচ্ছে জ্যোতিষী। আপনি বলুন তো, সেই জ্যোতিষী জানে অ্যাস্ট্রোলজিটা? সে জানে 3 মাসে 6 মাসে যারা কোর্স করছে, তা অ্যাস্ট্রোলজিটা শিখতে মিনিমাম 8 থেকে 10 বছর লাগে, তারপর তার প্র্যাকটিস করতে হয়, তবে জানে। আর আমি আরেকটা গ্যারেন্টি কথা বলছি, যারা দেখবেন স্টোন বিশ্বাস করেন, যারা দেখবেন তাদের কিন্তু কাজ কোনো দিন হয় না। আমি বলছি, দেখবেন একটা জ্যোতিষকে গিয়ে বলছেন 3 বছর 4 বছর পর কাজ হচ্ছে, মানে কি সেই দশা যখন আসছে উনি বলছেন সেই সময় কাজ হবে। প্রথম আপনাকে বিচারটা গ্যারেন্টি করতে হবে। আমি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বিচার করি, ভারতে নয়, সারা পৃথিবীতে কৃষ্ণমূর্তি পদ্ধতি ছাড়া, আমি বলছি লিখে রাখুন, টাইমিং অফ দি ইভেন্ট কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। এবারে কে বলতে পারে, আমি সে সারা পৃথিবীতে খবর বলতে পারবো না। আমি ভারতবর্ষ যতদূর খবর রাখি, যে এই টাইমিং অফ দি ইভেন্ট একমাত্র কেপি সাহেবই, কৃষ্ণমূর্তি সাহেবই দেখিয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে অনেকের টাইমিং বলেছি, আপনারা এসে দেখতে পারেন, পরীক্ষা করতে পারেন। যে জ্যোতিষীকে যাবেন তার 2-1টা দেখবেন আপনার অতীত বলবে, হ্যাঁ, তারপরে ভবিষ্যৎ আপনি জানতে পারবেন না। তো এটাও সত্যি, যারা আপনি মানুষকে জিজ্ঞেস করলেই বলে দেবে কার প্রেডিকশানটা মেলে। আপনার যদি প্রেডিকশান মেলে, হ্যাঁ, কিন্তু তাই বলে ভাববেন এই ধরুন কি কৃষ্ণমূর্তি পদ্ধতি কিন্তু এই টিভিতে বসে 1 মিনিটে বলে দেওয়া যায় না। আমি তো এখানে দেখছি বহুত জ্যোতিষী আছে, আমি কারো বদনাম করার জন্য বসিনি। দেখুন, ফোনটা এলো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে সে, হ্যাঁ, ফোনটা
তাই অ্যাস্ট্রোলজি কোনো ধার ধারে না, কিছু নয়। অ্যাস্ট্রোলজি হচ্ছে, বারবার বলছি, মেন জিনিস অ্যাস্ট্রোলজি হচ্ছে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। তাও টাইম অফ বার্থ যদি যত কারেক্ট হবে আমি তত নিয়ারেস্ট একদম কারেক্ট বলবো। বিয়ে, চাকরি, ব্যবসা, মেন হচ্ছে, দেখুন আমি তিনটে বিষয় বিশেষ করে বলি, স্পেশালিস্ট আমি, বিশেষ করে বিবাহ। আপনার শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি হাসপাতালে ভর্তি আছেন, আপনার ডেথ হয়ে যাবে না, বেঁচে যাবেন, বা কি করলে আপনি বাঁচবেন সেইটা আমি বলে দেবো বা করে দেবো। আপনি আসতে পারেন, যারা বিশ্বাস থাকবে তারাই আসবেন, যারা রেমেডি করতে পারবেন তারাই আসবেন। শুধু শুধু এসে আমার ভিড় করার দরকার নেই। আমি দিনভর চেম্বার করি না, আমি 30 দিনে 30টা চেম্বার করি না। দেখবেন, প্রথম কথা, কোনো আপনি অ্যাস্ট্রোলজার যখনই ফোন করবেন দেখবেন তাকে ফোনে পাবেন না। তাকে আপনি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিককে আপনি ফোনে পাবেন না, তার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে। তাকে আপনি দেখবেন মানে হয়তো 6 মাসে 1 বছরেও তাকে ফোনে পাবেন না। আপনি বলুন, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকলেও নিজে ফোন ধরি অনেক সময়, বেশি অনেক সময় ধরতে পারি না, কোনো কাজ থাকলে, কোনো জরুরি কাজ থাকলে বা হোমযোগ্য থাকলে, তখন কিন্তু আমি পরে ফোন রিং ব্যাক করে, আমি নিজে রিং ব্যাক করে আপনাকে ফোন করব। আর এখন দেখুন, যারা বলবে আমি তাদের একটা হয়তো প্রশ্ন বলে দেবো, শারীরিক ব্যাপার, আর্থিক ব্যাপার, হ্যাঁ, বা বিজনেস বা বিবাহ ব্যাপার বলবেন, আমি একটা প্রশ্ন বলবো মাত্র। আর পরে আপনি 10:30টার পর বা কালকে ফোন করবেন, আমি আপনাকে গ্যারেন্টি বলে দেবো। হ্যালো, কে 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 বলছেন? আলমবাজার। আপনার ডেটা কার জন্য জানবেন? আচ্ছা, ছেলের নাম কি বলুন আগে? হ্যাঁ, রাজশেখর চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 11/9/1996। টাইম? 6:40। 6:40 কি সকালে না রাত্রিরে? 6:40 PM। 6:40 PM, উড়িষ্যা। উড়িষ্যা বলছি, উড়িষ্যা কি উড়িষ্যা রাজ্য? তো হ্যাঁ, উড়িষ্যা রাজ্য, আমাদের উড়িষ্যা। ঠিক আছে, ধরুন, একটু ধরুন। আচ্ছা, একটু ধরুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কি বললেন? রাজশেখর। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, 11/9 96, 1996, 11/9/1996। 1996। টাইম হচ্ছে বিকেল 6:40, হ্যাঁ, মানে 18:40, উড়িষ্যা। PM, হ্যাঁ, 1840। উড়িষ্যা। হ্যাঁ, কিরণঝড়, কিরণঝড়। হ্যাঁ, কিরণঝড়, উড়িষ্যা কিরণঝড় আছে আপনার। কিরণ, KIRAN, কিরণঝড়, JHOR। হ্যাঁ, কিরণঝড়। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, দেখুন, আপনার হচ্ছে মীন লগ্ন, বুঝেছেন? হ্যাঁ, মীন লগ্ন আর সিংহ রাশি, বুঝেছেন? হ্যাঁ, মীন লগ্ন, সিংহ রাশি। আচ্ছা, লগ্নে শনি কেতু। হ্যাঁ, এ বাবা, লগ্নে একটু ধরুন, লগ্নে শনি কেতু, প্ল্যানেটারি পজিশন হচ্ছে তোমার 1 2 3 4 5। পঞ্চমে মঙ্গল নিচস্থ, শুক্র সঙ্গে বসে আছে, বুঝেছেন? হ্যাঁ। এর তো কোনো, আচ্ছা, কোনো পায়ে চোট লেগেছিল? কোনো লাগেনি না? পায়ে কোনো চোট লেগেছে? না, পায়ে হাতে হয় না তা না। দেখুন, এর মঘা নক্ষত্রে জন্ম। মঘা নক্ষত্র মানে ভগা, বুঝেছেন? মঘা নক্ষত্র মানে ভাগা। মঙ্গল শুক্র একসঙ্গে, শনি কেতু একসঙ্গে হলে বেশিরভাগ সময়, অনেক সময় এমন অসুখ করবে ভালো হবে না, বুঝেছেন? এর অসুখ করলে কিন্তু ভালো হতে চাইবে না। আচ্ছা, সপ্তমে 1 2 3 4 5 6 7, সপ্তমের রাহু বুধ। বিবাহিত, বাইরে বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো? দেখুন,
25 বয়স তো অনেক হয়ে গেল, বিয়ে হয় না কেন বলছেন? হ্যাঁ, 28 বছর, 28, 29, 32 28-29 বছর বয়স হয়ে গেল। ছেলে তো, ছেলে তো ছেলে। ষষ্ঠে রবিচন্দ্র। হ্যাঁ, কি চাকরি করে? চাকরি করে? সরকারি চাকরি করে না, তবে বেসরকারি। একটি সরকারি চাকরির যোগ ছিল জানেন। আপনি শনিকেতু আর মঙ্গল শুক্র ঠিক করুন। এর চেয়ে বেশি জানতে গেলে আপনি কালকে 11টার পর ফোন করবেন, বুঝেছেন? শনিকেতু আর মঙ্গল? হ্যাঁ, মঙ্গল শুক্র একসঙ্গে আছে। এটাকে একদিকে ছন্ন ছড়া যোগ বলে। আর মঙ্গল নিজস্ব আছে। মঙ্গল নিজস্ব তাহলে কি হয় জানেন? 1 2 3 4 5 6 7 8 9, নবমপতি মঙ্গল মানে ভাগ্যপতি, নিজস্ব। সব যে কোনো কাজ হতে চাইবে না, খুব ডিলে হবে, কাজ সাকসেস হবে না। কথা বলছেন? না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কোনো কাজে সাকসেস হবে না। কথা ঠিক বলছি কি? হ্যাঁ, 100% right। কোনো কাজে সাকসেস হবে না। আপনি ভালো করে দেখে নেবেন বা আমায় ফোন করতে পারেন পরে। হ্যাঁ, আচ্ছা, পরে ফোন করবো। হ্যাঁ, পরে কালকে 11টার পর ফোন করবেন। আচ্ছা, বিয়েটা কি হবে না নাকি? বিয়ে খারাপ আছে, মঙ্গল নিজস্ব আছে। হ্যাঁ, আপনি পরে কালকে 11টার পর ফোন করুন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ, thank you. যাবো আমি। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। এই শ্রীগোপাল স্যারের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, হ্যালো, কাজ সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম বলুন। বুবাই সরকার। আচ্ছা, বুবাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 24/5/2002। 24/5/2002। 2002। টাইম? টাইম হচ্ছে 13টা 55, দুপুর 1টা 55 13টা 55 PM। PM। জায়গা? জায়গা হচ্ছে মহারাষ্ট্রের পুনে। পুনে? হ্যাঁ, পুনে। পুনে ইন্ডিয়া, ঠিক আছে। আপনি রাশি লগ্ন জানেন? না, কিছুই জানি না। এ বাবা, এর তো সিংহ লগ্ন জানেন? সিংহ লগ্ন তুলা রাশি, বুঝছেন? আচ্ছা, তুলা রাশি, সাথী নক্ষত্র, আচ্ছা, চতুর্থে কেতু। আচ্ছা, এটা কি আপনার ছেলে তো? হ্যাঁ, ছেলে। আচ্ছা, এর মা বেঁচে আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মায়ের শরীর ভালো? না, ওই ব্যথা বিষ নিয়ে চলছে। আপনি বলুন মাদের শরীর কি খুব ভালো? ভালো নয়? খুব ভালো নয়। ভালো নয়। মায়ের শরীর খুব খারাপ হয়ে যাবে এই আগের বছরে। 1 2 3 4 5 6 7 8 9 10। দশমে দেখুন শনি, রবি, রাহু। এ কি করে? চাকরি করে না ব্যবসা করে? না, না, কিছুই করছে না। চাকরির জন্য চেষ্টা করছে, চাকরি বাকরি শুনুন, আমি একটা কথা আপনার গ্যারেন্টি বলছি, এর জীবনে কিছুই হবে না। শনি রাহু একসঙ্গে বসে আছে। হ্যাঁ, শনি রাহু বসে আছে 1 2 3 4 5 6 7, দশমে বসে আছে। দশমে শনি রাহু একসঙ্গে বসে থাকলে কিছুই হয় না জীবনে। শুনুন, বিরাট আঘাত হয়, কোনো কাজ সাকসেস হতে চায় না জীবনে, কোনো কাজই হবে না। একাদশে আবার মঙ্গল বৃহস্পতি, বুঝলেন? এর বিবাহিত জীবন ভালো নয়। আপনি কি বিয়ে হয়েছে? না, না। হ্যাঁ, বিবাহিত জীবনও ভালো নয়, এর বিবাহিত জীবনও ভালো নয়, কোনো চাকরি বাকরিও ভালো হতে চাইবে না। আপনি কোনো জ্যোতিষ দেখে দিন বা আমার কাছে আসতে পারেন, বুঝছেন? আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। হ্যালো। হ্যাঁ, আপনারা যেটা বলছিলাম যে প্রবলেম হচ্ছে এই ফোনটা। হ্যালো, 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 কে বলছেন বলুন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, মেদিনীপুর থেকে। নাম বলুন? বাবু বলছিলাম। বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। 13/6/1999। 13/6/1999। টাইম?
দুপুর 1:20। 1:20 মানে 13:20। হুম। আচ্ছা, প্লেস মেদিনীপুর। মেদিনীপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, দাঁড়ান একটু ধরুন। বিয়ের ব্যাপারটা একটু স্যার বলতে হবে আপনাকে। ঠিক আছে, দাঁড়ান একটু ধরুন। 13/6 বললেন। হুম। 13/6 1999। 13:20। আচ্ছা, মিদনাপুর। মিদনাপুর। রাশি লগ্ন জানেন? বিশ্ব রাশি কন্যা লগ্ন। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন। বৃষ রাশি কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র জানেন? হ্যাঁ, না নক্ষত্রটা জানি না। আচ্ছা, আপনি খুব, যেটা বলবো সেটা হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আপনি খুব স্পষ্ট কথা বলেন, হ্যাঁ, যা বলেন স্পষ্ট কথা বলেন, তাই তো? হ্যাঁ। তাতে কিছু লোক ভালো লাগে, কিছু লোক সত্যি হয়ে যায়। ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক। কিন্তু দেখুন, আপনি বিবাহ জীবন বলছেন তো? বিবাহ হয়নি, কবে হয়নি তো, সে বুঝেছি। 1 2 3 4 5 6 7, সপ্তম পতি বৃহস্পতি হচ্ছে 1 2। দেখুন, বৃহস্পতি অষ্টমে শনির সঙ্গে বসে আছে, বুঝেছেন? কি করে বিয়ে হবে বলুন? হ্যাঁ, আবার দেখুন কেতু, শুনুন, পঞ্চমে কেতু, এর বিয়ে হলো, বাচ্চা হলে বাঁচবে না, বুঝলেন? এর বাচ্চা হলে বাঁচবে না। প্রথম কথা, এই শনি বৃহস্পতি ঠিক করতে হবে আপনাকে, বুঝেছেন? আবার শুক্র রাহু, এটা দেখুন, শুক্র রাহু একসঙ্গে আছে। কেতু, পঞ্চমে কেতু আছে। পঞ্চমে কেতু থাকলে বেশিরভাগই কোনো সংসার হতে চায় না, বুঝেছেন? সংসার হতে চায় না। এটা আপনি যদি মনে করেন আমার সঙ্গে দেখা করতে পারেন, বা কাউকে ভালো করে দেখে নিন, বুঝেছেন? ঠিক আছে স্যার। বিয়েটা কি হবে এবছর? এবছর হবে না আপনার, কিন্তু ওই বিশেষ করে শনি আর মঙ্গল ঠিক, দ্বিতীয় মঙ্গলও ভালো নয়। মানে দ্বিতীয় স্থান হচ্ছে তোমার আপনার মানে সাংসারিক জীবন, বুঝেছেন? মানে আপনার কুটুম্ব স্থান যদি খারাপ হয়, আপনার কিছু হতে চায় না। কথা বলছেন? ঠিক আছে। যেটা বলছিলাম, আমার কাছে যারা আসবেন তারা কাজ করাবেন এরম ভেবে, গ্যারান্টি কাজ হবে মানুষের কাছে না আসবেন, নাহলে আমার কাছে আসবেন না। আমার কাছে কাজ হতে হবে, গ্যারেন্টি আমি লিখিত গ্যারেন্টিতে দিই, নাহলে আমি কাজ করি না, বুঝেছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা শ্রী গোপাল শাস্ত্রী নাম্বার তো? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি, নাম বসুদেব সর্দার। বসুদেব, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 26/12/1987। 26/12/1987। 1987। টাইম? তারিখ ওটাই 26/12/1987। না, টাইম বলছি, সময়। টাইম হচ্ছে 7:30 AM। 7:30 সকাল। হ্যাঁ। আচ্ছা, জায়গা, প্লেস? জায়গা হচ্ছে হাওড়া। আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাঁড়ান। আচ্ছা, হাওড়া। বিয়ের জন্য? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আপনি রাশি লগ্ন জানেন? রাশি হচ্ছে কুম্ভ আর লগ্ন হচ্ছে ধনু। রাশি তো কুম্ভ নয়, আপনি তো বললেন। শুনুন, ডেট অফ বার্থ আমি একবার বলছি, একবার। হ্যাঁ জানি, ডেট অফ বার্থটা শুধু জানি। 13/6/99 বললেন তো? না 26/12। ও 26/12, আমি 13। 26/12/1987। না, ভুলে গেছে ম্যাডাম। 26/12/1987। ও, এটা ভুলে গেছে। 1987। টাইম কত বললেন? 7:30। টাইম হচ্ছে 7:30। ওহো, ঠিক আছে, এইটা ভুল হয়েছিল। টাইম হলো 7:30 AM। হ্যাঁ, হাওড়া তো? হ্যাঁ হাওড়া। হ্যাঁ, এইবারে আপনার ঠিক আছে। সিংহ রাশি তো?
হ্যাঁ মানে রাশিটা ঠিক বলতে পারবো না। ও লগ্ন জানেন? লগ্ন ধনু লগ্ন। না না, হ্যাঁ লগ্ন ধনু রাশি। ধনু লগ্ন সিংহ রাশি, বুঝেছেন? ধনু লগ্ন সিংহ রাশি, 1 2 3 4, চতুর্থে রাহু বৃহস্পতি, কি জানতে চান? বিয়ে? হ্যাঁ বিয়ে। 3 4 5 6 7, সপ্তমপতি বুধ, বাবা সপ্তমপতি বুধ, হ্যাঁ রবি। দেখুন বুধ শনির সঙ্গে বসে আছে, হ্যাঁ বুধ দ্বাদশে বসে আছে, এর বিয়ে খুব প্রবলেম আছে। বিবাহ হলে কিন্তু এর দ্বিতীয় বিয়ের যোগ আছে, বিয়ে হলে কিন্তু ডিভোর্স হয়ে যাবে, বুঝেছেন? ও আচ্ছা। বিয়ে হতে চাইবে না, প্রথম শনির সঙ্গে বসে আছে, শনি মানে ডিলে প্ল্যানেট, বুঝেছেন? তারপরে চতুর্থে রাহু বৃহস্পতি, এটাও ভালো নয়। আপনার এটা কার? আপনার ডেট অফ বার্থটা কার? আমার না, আমার দাদার। আচ্ছা, আপনার মায়ের শরীর ভালো? মায়ের, হ্যাঁ ওই পায়ে ব্যথা ওরকম। মায়ের শরীর 2026 সালের ডিসেম্বর থেকে খুব খারাপ যাবে দেখাচ্ছে এখানে, বুঝেছেন? আচ্ছা। 3 4 5 6 7 8 9 10, দশমে কেতু, এ তো চাকরি ফাকরিও ভালো হবে না। কি করেন ইনি? এর তো দোকান আছে। দোকান ভালো চলে কি? খুব ভালো চলে না। না খুব ভালো চলে না। চলবে না ভালো, কেন? কেতু আছে দেখুন, এই কেতু ঠিক করতে হবে, হ্যাঁ, আর শনি বুধ ঠিক করতে হবে। এটা ঠিক করলে আবার রাহু বৃহস্পতি ঠিক না করলে মায়ের শরীর কিন্তু খুব খারাপ, বুঝেছেন? এটা ঠিক করলে ঠিক হবে, নাহলে হবে না, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাকে আমি যেটা বলতে চাইছি যে যারা আমার কাছে আসবেন তারা গ্যারেন্টি কাজ করবেন, মানসিকতা আসবেন। আমি একমাত্র ভারতবর্ষে স্ট্যাম্প পেপারে লিখিত গ্যারেন্টিতে কাজ করিয়ে রাখবেন। আমি বলছি আমার কাছে আসতে হবে তা নয়, আমার কাছে সর্বশেষে আসবেন। সকলের কাছে যান, গিয়ে দেখুন কাজ হয় কি, হ্যাঁ আপনি তাকে গিয়ে বলুন দাদা আপনি কি কাজ করলেন, আপনি আপনার প্যাডে লিখিত গ্যারেন্টি আমাকে দিন, কতদিনের মধ্যে কাজ হবে, কত টাকা নিলেন, এটা লিখিত গ্যারেন্টি নিন। কারণ আজকে সময় এসে গেছে, মানুষ কেন ঠকবে বলুন? একটা মানুষ কেন ঠকবে, এটা আমার সত্যি খারাপ লাগছে। হ্যাঁ ধরুন সব কাজ হতে যাবে এটা বলছি না, তার বলে আমি তার থেকে 30,000 40,000 টাকা নিয়ে নেবো, আর বছরের পর বছর বলবো আহুতি দিয়ে যান, হ্যাঁ এই হবে ক্ষণে, তারপর তাকে আপনি ফোনে পাবেন না, কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি ফোনে পাবেন না বলে ইচ্ছা। আপনি খুব 2-1 আছেন যারা ফোনে পাবেন, দেখবেন আজকে দেখুন টিভিতে একদিনে 8টা-10টা প্রোগ্রাম করছে, দেখবেন আপনি। আর সারা মাস দেখবেন সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ দৌড়দৌড়ি করছে। আপনি বলুন কখন কাজ করবে? আপনাকে এটা ভাবতে হবে, আপনার ভাবার সময় এসেছে। আপনার সত্যি কাজ চাই, কাজ গ্যারেন্টি কাজ হবে, তেমন জায়গায় যান, অ্যাস্ট্রোলজার অভিজ্ঞতা দেখে যাবেন। আমি দেখুন 47-48 বছর এই লাইনে আছি। আপনি যদি মনে করেন, যারা মনে করছেন আবার দেখুন রেমেডি সব জ্যোতিষী করতে পারেন না, আমি এটা বলতে পারি। আবার দেখুন কিছু জ্যোতিষী আছে কি করে জানেন, যারা ভালো জ্যোতিষী, খুব ভালো অ্যাস্ট্রোলজি জানেন, তারা কি করেন রেমেডি কিচ্ছু করে না। আপনার সেই দশায় হলে আপনি ধরুন গেলেন আগের মাসে তারপরে আগের মাসে তার কাজ হবে, সে বলবে দেখুন দেরি হচ্ছে হবে করে যাবে। আপনি এইসব ধান্দায় থাকবেন না, পরিষ্কার কথায় গিয়ে বলবেন দাদা কতদিনে কাজ হবে। আমি যেগুলো বলছি আপনাদের ভালোর জন্যই, দেখুন কিছু অ্যাস্ট্রোলজার খারাপ ভাববে, আপনি যেটা বলছেন সেখানে কতদিনে কাজ হবে, কবে কাজ হবে, আপনি লিখিত গ্যারান্টি দিন। নমস্কার, আমি শেষ করলাম। সকলে ভালো থাকুন, তারা আমার কৃপা সবার ভালো শুভ থাকুন।